আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট পার্থ কুমার সে আজকে জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে ভিসা পেয়েছে। পার্থ, তোমার কিরকম অনুভূত হচ্ছে একটু সবার সামনে শেয়ার করো। অবশ্যই খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ রেওয়াইটিকে, আমার এই যাত্রাপথের অন্যতম অংশীদার রেওয়াইটি। অনেক অনেক ধন্যবাদ মাসুদ স্যারকে। আর কি বলবো, এই তো থ্যাংক ইউ। আসলে অনুভূতি ব্যক্ত করাটা একটু কঠিন। আচ্ছা, তো তোমার সিওই কতদিনে বের হয়েছে তোমার? আমার সিওই 3 মাসের মধ্যেই। 3 মাস। ভিসা কতদিনে পেয়েছে? ভিসা তার হচ্ছে প্রায় 1 মাসের মধ্যে আর কি। 1 মাসের ভিতরে। তো জাপানে কি ধরনের কোম্পানিতে যাচ্ছ? আমি হচ্ছে ল্যান্ডস্কেপিং এবং গার্ডেনিং। গার্ডেনিং, আচ্ছা কোন এরিয়াতে যাচ্ছ? এটা হচ্ছে ওসাকার হিরাকাতা সিটিতে। হিরাকাতা সিটিতে, গুড। তোমার এখানে ওভারটাইম সহকারে ডিমান্ড লেটারে কি রকম অ্যামাউন্ট উল্লেখ করা আছে? এটা হচ্ছে 2,50,000 ইয়েন, জাপানিজ ইয়েন। আচ্ছা, আর কি কি ফ্যাসিলিটি দিচ্ছে কোম্পানি? আর হচ্ছে বোনাস গুলো আছে। ট্রান্সপোর্টেশনের বাসা ভাড়া দিচ্ছে কিনা? না, বাসা ভাড়া দিচ্ছে না কোম্পানি। যাই হোক, আর একটা বিষয় হচ্ছে যে টোটালি অ্যাপ্রক্সিমেটলি ভাষা শেখা থেকে শুরু করে প্রসেসিং কতদিন সময় লাগবে তোমার? ভাষা শেখা মোটামুটি আমি অনেকদিন ধরে আছি। আচ্ছা, তো ওইটা বাদে যদি জব থেকে শুরু করি, জানুয়ারির 22 তারিখ থেকে একেবারে জুলাইয়ের 22 তারিখ, ঠিক 6 মাসের মধ্যে আমি ভিসা হাতে পেয়েছি। সবকিছু মিলায় কোম্পানি, তারপরে হচ্ছে সিওই সব মিলায়। গুড। তো আমাদের যে মানে এই প্রক্রিয়াটা, হ্যাঁ, তোমার কাছে কতটুকু স্বতঃস্ফূর্ত মনে হয়েছে? যে আসলে অনেকে বলতেছে যে জাপানে নাকি কোম্পানি নাই, গিয়ে ছেড়ে দেয়, এরকম সামথিং লাইক দ্যাট। তোমার এরকম ফিল হচ্ছে কিনা? বা না, এরকম কোনো ব্যাপার না। অবশ্যই আপনারা আসবেন। জাপানে অনেক জব আছে। যদি কেউ ল্যাঙ্গুয়েজ মোটামুটি ভালোভাবে রপ্ত করতে পারে তাহলে জাপানে অনেক জব আছে। আপনারা আসেন অবশ্যই। তুমি কয়টা ইন্টারভিউ দিয়েছিলা? আমি ফার্স্ট ইন্টারভিউতেই আর কি টিকছিলাম। প্রথম একটা ইন্টারভিউ দিয়েছি শুধু। জি। তো আমাদের যে বলি আমরা প্রতি সপ্তাহে ইন্টারভিউ আমাদের অ্যারেঞ্জ করতে পারি, এটা কি আসলে সত্য? অবশ্যই, আসলেই সত্য। এবং সপ্তাহে 2-3টাও অনেক সময় হয়ে যায়, এটাও দেখছি আর কি। জি, তো থ্যাংক ইউ সো মাচ। ওর জন্য দোয়া রাখবেন। তোমার হোম ডিস্ট্রিক্ট তাহলে কোথায় হচ্ছে? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহীতে। কোন ইউনিভার্সিটি ছিল? আমার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ছিল। কি সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন। আচ্ছা, অনেকেই তো বলে যে এটা তো ইঞ্জিনিয়ার অ্যাজ এ স্পেশালিস্ট ইন হিউম্যানিটিস ইন্টারন্যাশনাল সার্ভিস ক্যাটাগরি, এখানে শুধু ইঞ্জিনিয়াররাই যেতে পারবে, জেনারেল ব্যাকগ্রাউন্ডের যারা গ্রাজুয়েশন করছে তারা যেতে পারবে না। বিষয়টা কি তাই? না, বিষয়টা ঠিক এরকম না। স্পেশালিস্ট ইন হিউম্যানিটিস এখানে আসলে অনেকেই যেতে পারে। জেনারেল সাবজেক্ট থেকে আমরা যারা পড়ছি, আমরা অনেকেই এখানে চেষ্টা করলে যদি একটু ভাষাটা জানা থাকে তাহলে অবশ্যই আমরা যেতে পারি। তোমার জাপানিজ ভাষা লেভেল কি ছিল? আমার N4 মোটামুটি। N4 লেভেল ছিল। যাই হোক, বাংলাদেশ থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা ডিগ্রি কমপ্লিট করছে 3 বছরের, তাদের জাপানে কিরকম অপরচুনিটি রয়েছে? অবশ্যই অনেক অপরচুনিটি রয়েছে জাপানে। তো যেটা বললাম কিছুক্ষণ আগে, জব আছে, অনেক জব আছে। শুধু একটু ল্যাঙ্গুয়েজটা জানলে আসলে জাপানে তো জবের অভাব নেই। তো তুমি কি জব কনফার্ম করে জাপানে যাচ্ছ? হ্যাঁ, অবশ্যই জব কনফার্ম করেই জাপানে যাচ্ছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখন পর্যন্ত এই 6 মাসের জার্নিটা তোমার কাছে কিরকম মনে হয়েছে? কেমন সার্ভিস দিয়েছি তোমাকে? হ্যাঁ, অবশ্যই ভালো। আসলে কোথাও কোনো আসলে ডিস্টার্ব ফিল করিনি। আপনি আসলে সবকিছু ফার্স্ট টাইমে আমার হয়ে গেছে, তো এই কারণে আমি মানে ওইরকম কখনোই ডিস্টার্ব ফিল করি নাই আর কি। অবশ্যই আপনারা রেওয়াইটিতে আসুন এবং এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ শিখে জাপানে আসেন সবাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। পার্থ, কবে ফ্লাইট করছো? আমার 18 তারিখ রাতে আর কি। আচ্ছা, তো জাপানে তোমাকে রিসিভ করবে কে? রিসিভ করবে আমাদের হচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সির ভাই। আচ্ছা, তো আমরা হচ্ছে পার্থকে কিন্তু আমরা হচ্ছে 3 দিনের ট্রেনিং তুমি করেছো, রাইট? জি। বিএমএটি যে ট্রেনিং আছে, ট্রেনিং করেছো এবং প্রি ডিপারেচার ট্রেনিং, এবং হচ্ছে যে সময় দেখো, এবং হচ্ছে আমরা হলো তাকে বিএমএটি যে কার্ড সেটা রেজিস্ট্রেশন করে দিয়েছি এবং সে পেয়েছে আজকে। ফাইনালি তাকে হাতে তুলে দিচ্ছি। তার জন্য দোয়া রাখবেন, ইনশাআল্লাহ সে জন্য জাপানে গিয়ে ভালো কিছু করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ রেওয়াইটিকে, মাসুদ স্যারকে। জি।